বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মানুষের 25 বছরে তার মৃত্যু হয়ে যায়, আর 70 বছর হয় যখন তার কবর দেওয়া হয়। প্রত্যেকটা মানুষের একটা আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, উচ্চ লেভেলে ওঠা, সব কিছুই কিন্তু তার অনেকটা স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলো না এক সময় 25 বছর পর্যন্ত সে স্বপ্ন দেখেই যায়। যখন 25 বছর পূর্ণ হয়ে যায়, তার সমস্ত স্বপ্ন ভেঙে যায়। কারণ লেখাপড়া করতে করতে একটা পর্যায়ে পৌঁছে যায়, তখন ভাবে যে আমি এখন স্বাবলম্বী হবো, স্ট্যাবলিশ হবো, আমার এটা করতে হবে, এই চাকরিটা পাবো। যখন চাকরি না পায়, কোনো কাজ না পায়, তার স্বপ্নগুলো যখন মৃত্যুবরণ করে, তখন সে নিজেই মরে যায়। একটা প্রাণহীন দেহ নিয়ে সে সারা জীবন চলে। যে স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো সে কখনো পূরণ করতে পারে না। তখন একটা প্রাণহীন জীবন নিয়ে সে চলাফেরা করে। আর 70 বছর বয়স যখন হয়, জীবনের জীর্ণ শীর্ণ সময়টাকে নিয়ে সে তখন তার কবর দেওয়া হয়। আসলে মানুষের স্বপ্ন যখন ভেঙে যায়, তখনই মানুষের মরে যায়। স্বপ্ন যতদিন আছে, মানুষ স্বপ্ন দেখে, ততদিন সে বেঁচে থাকে। স্বপ্ন ছাড়া কেউ বাঁচতে পারে না। সেই স্বপ্নগুলো একটা ছাত্র যখন লেখাপড়া করে আইএ পাস, বিএ পাস, এমএ পাস করে, তার স্বপ্ন যখন পূরণ হয় না, একটা ভালো চাকরি পায় না, একটা ভালো কিছু করতে পারে না, সাংসারিক কত টেনশন সব কিছু মিলে তখন সে হতাশায় পড়ে যায়, তখনই তার মৃত্যু হয়ে যায়। আর গ্রামের মেয়েদের তো আরও আগে মৃত্যু হয়, 18 বছর পূর্ণ হওয়ার আগেই মেয়েদের মৃত্যু হয়ে যায়। সে অনেক স্বপ্ন দেখে, সুন্দর একটা ফ্যামিলি, সব কিছু পাবে। সেখানে দেখেন, আমি এখানে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরটা অনেকটাই কাজ করে নিয়েছি। আর এই যে দেখছেন, এই সাঁকো পার হয়ে আমাকে কাদা নিয়ে আসতে হবে। তো যদি সাঁকো পার হয়ে কাদা আনতে যাই, মোবাইলটা যে পড়ে যায়, সেজন্য নিয়ে যায়, মানে আপনাদের দেখালাম না, এমনি অফ ক্যামেরায় নিয়ে আসছি। আর এই যে দেখেন, কাদাগুলো নিয়ে আমি রান্নাঘরটা লেপে দিব। আর আমাদের বাঙালি মেয়েদের কিন্তু আরও আগে স্বপ্নগুলো মরে যায়, তারা মরে যায়। স্বপ্ন দেখে একটা সুন্দর পরিবেশ, পরিচ্ছন্ন একটা ভালো ফ্যামিলি, কিন্তু স্বপ্নটা যখন ভেঙে যায়, তার প্রত্যেকটা কাজ ভুল ধরে, তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি এটা পারো না, তুমি এটা পারো না। এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলি যখন যায়, তার ভুল ত্রুটি তার জীবনকে একদম অতিষ্ঠ করে ফেলে। জীবনের প্রতিটা কথা, প্রতিটা আঘাত তাকে মর্মাহত করে। তখন সে 18 বছর হওয়ার আগেই আমাদের গ্রামের মেয়েদের 6, 7, 8-এ পড়ে, তখনই কিন্তু তাদেরকে বিয়ে দেওয়া হয়। ছোট্ট শিশুটা যা টিনেজারই পার হয়নি, 19 বছর, 18-19 বছরই হয়নি, শিশু রয়েছে, তাকে কিন্তু একটা বড় বোঝা মাথায় নিতে হয়। এই বড় বোঝা মাথায় নিতেই ওই মেয়েটা সংসারী হতে হয়। তাকে একটা সন্তান 2-1 বছর পরে যদি সন্তান না হয়, সবাই বলে তাকে আটখুরে বলে, সেজন্য একটা সন্তানও তাকে নিতে হয়। জীবনের এই পরিস্থিতিতে সে তার স্বপ্নগুলো সব হারিয়ে ফেলে। এক সময় সে উঠে দাঁড়াতে পারে না। স্বপ্ন ভাঙতে ভাঙতে এমন এক পর্যায়ে হয় যে তোমাকে দ্বারা কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু পারো না। এসব কথা শুনতে শুনতে সে ক্লান্ত হয়ে পড়ে। দেখেন, এদিকে কিন্তু আমি রান্নাঘরটা সুন্দর করে ঝেড়ে পুছে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর দেখেন, এখানে যে কুড়া বলে, ধানের যে স্কিন, সেটাকে কুড়া বলি আমরা, এই কুড়াগুলো আমি ঝেড়ে নিচ্ছি। আর দেখেন কতগুলা ছোটো ছোটো চাউলের গুঁড়া, এগুলোকে আমরা খুদ বলি। এই খুদগুলো দেখেন অনেকগুলো আসলে অল্প চাউলের মধ্যে, অল্প স্কিনের মধ্যে। আমি সবগুলো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চুলাটা নেপার জন্য এই কুড়া দিয়ে লেপলে দেখতেও সুন্দর হয় আর একটু মজবুত হয়। তো ভাইয়াপুরা যারা আমার ভিডিওতে এ পর্যন্ত আছেন, তাদেরকে অনুরোধ রইল, আপনারা একটা লাইক দিবেন প্লিজ, এখন একটা লাইক দিয়ে দেন। আর আমার চ্যানেলের বয়স বেশ কিছুদিন হয়েছে, আমার চ্যানেলে তেমন একটা ভিউজ হচ্ছে না, আর হচ্ছে না সাবস্ক্রাইবার তেমন একটা হচ্ছে না। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন। আপনাদের হয়তো আজকে এই কথাগুলো ভালো লাগবে না, দেখতে দেখতে হয়তো ভালো লাগবে। গ্রামের পরিবেশ, গ্রামের যে একটা মেয়ের স্বপ্ন থাকে, সেই স্বপ্ন ভাঙার কথাগুলো, একটা ছেলে মানুষের একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন ভাঙার কথাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এগুলো অনেক কিছুই জানি, কারণ হচ্ছে আমি 5 বছর মেম্বারি করেছি, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়েছি, তাদের দুঃখের কথা শুনেছি, তাদের বাস্তব জীবন দেখেছি। আমি আমার চোখের সামনে আমি বাস্তবের জীবনে অনেক কিছু দেখেছি। এই স্বপ্ন ভাঙা জীবন নিয়ে সে এগিয়ে যেতে থাকে। এগোতে এগোতে একসময় ক্লান্ত হয়ে সে অসুস্থ হয়ে পড়ে। জানেন কি, এই অসুস্থ হওয়ার জীবনটাকে কেউ গ্রহণ করতে চায় না। বাবার বাড়িতে সে বোঝা হয়ে যায়, শ্বশুর বাড়িতে সে বোঝা হয়ে যায়। এই যে একটা জীবন একটা মানুষের, আর যে পুরুষ ছেলেটা এতদিন পরিশ্রম করে লেখাপড়া করেছে, চাকরি পায় না, তারও জীবনে একটা অতিষ্ঠ হয়ে যায়, জীবনকে সে ভালোবাসতেই পারে না।
হতাশার মধ্যে শেষমেশে যে একটা কি করবে না পারে। একটা বাংলা একটা কথা আছে না, গ্রাম অঞ্চলে, না হয়েছে হাইলা না হয়েছে যাইলা। সে যে ছোটোখাটো কাজও করতে পারে না, এদিকে অভাবের তাড়না সে কোনো কিছু করতে পারে না, জীবনকে সে অতিষ্ঠ হয়ে যায়। এত ভালো রেজাল্ট করে এত কাজ করে পরে যদি ভালো একটা পজিশন না যেতে পারে, সে ছেলেই হোক আর মেয়েই হোক, তাদের জন্য কি যে একটা অতিষ্ঠ একটা অশান্তির একটা জীবন। দেখেন কথা বলতে বলতে আমার চুলাটা কিন্তু অনেক সুন্দর করে লেপে নিয়েছি। সুন্দর করে লেপে নিলে কিন্তু বাড়িঘর যদি একটু লেপে নেওয়া যায়, তাহলে মানুষে বলে না, বেললে বললে বাড়ি, পিনলে পুনলে নারী। একটা নারীকে যদি অনেক সুন্দর সুন্দর কাপড় পরিয়ে নেওয়া হয়, তাই কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর সুন্দর করে লেপে পুছে পরিষ্কার করলে ঘর দরজাও কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো ভাইয়া আপুরা, আপনারা যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওতে রয়েছেন আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটনটি প্রেস করে দিবেন। আর আমি যখন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনার যখন সময় হবে, সুযোগ হবে, অবশ্যই দেখে নিতে পারবেন। আর যারা যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি, আমি কিন্তু সব কাজই পারি। এই চুলা লেপাও পারি, কম্পিউটার চালাতে পারি, বক্তব্য দিতে পারি, কথা বলতে পারি, সব কিছু গুণই আছে। তবুও যেন কেমন একটা মানে আমি কিছুই করি না এরকম একটা পরিস্থিতি। কারণ আমার যে কাজগুলো আছে সেগুলোর থেকে কিন্তু অর্থনৈতিক কোনো কিছু আসে না। যেখানে অর্থনৈতিক কিছু না আসে সেখানে কিন্তু আসলে কাজের মূল্যায়নটা কম। আমার একটা ওষুধের ফার্মেসি আছে, আমার একটা প্রতিবন্ধী স্কুল আছে, এখন আমি ইউটিউবে কাজ করছি। সবাই জানে আমার অনেক অনেক টাকা, কিন্তু যখন ইউটিউবে কাজ করছি কেবলমাত্র ইউটিউবরাই জানে যে আমি কি টাকা পাচ্ছি কি না পাচ্ছি। আর ওষুধের ফার্মেসিতে দেখা যায় আপনাদের ভাইয়ের সাথে, তার বিজনেসটা তার, আমি একটু দেখাশোনা করি। যখন সে বাড়িতে না থাকে তখন তার বিজনেসে আমি বসি। আসলে প্রত্যেকটা মানুষের স্বপ্ন অনেক কিছু থাকে। স্বপ্ন ভাঙা জীবন নিয়ে মানুষ কত দূর এগিয়ে যেতে পারে। ক্লান্ত জীবন, পরিশ্রান্ত জীবন নিয়ে তার মনটা একদম ভেঙে যায়। সে যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার কবর দেয়া হয়। আসলে মরে তো সে অনেক আগে চলে গেছে, মরে গেছে তার স্বপ্ন ভাঙা নিয়ে। তো কথা বলতে বলতে আমি রান্নাঘরটা অনেকটা লেপে নিয়েছি। তো ভাইয়া আপুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, গ্রামের পরিবেশ, গ্রামের দৃশ্য সব কিছু আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন, এটুকু আমি সুন্দর করে লেপে নিচ্ছি। যে ভাই আপুদের নাম আমার না বললে নয়, যারা আমার প্রতিদিন ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করে। আমি একটা গ্রামের বউ, এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করে, এত বড় মাপের ইউটিউবার তাদের কাছে আমি অনেক ঋণী। তারা হলেন তাসলিমা ও লাইফস্টাইল, শান্তনূর সিম্পল লাইফস্টাইল, তারপরে ইন্ডিয়ান ব্লগার মম নূর, জুথি ব্লগ, পায়রা লাইফস্টাইল, বাকি সংসার, মৌসুমীর মন, জাহিদা খাতুন, বাংলাদেশি ব্লগার মম রিমা, রান্নাঘর, আরও অনেক অনেক ভাইয়াপুর আছে যাদের নাম আমি এখন আরেকটা ভিডিওতে নিব। তারা মন খারাপ করবেন না, আপনাদের নামও আমার কাছে আছে। সবাই একটু ভিডিওগুলো দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আজকের যে কমেন্টগুলো আপনি করবেন, কালকে আমি যখন ভিডিও আপলোড করব ঠিক তা আপনাদের নাম এগুলো আমি নিয়ে নিব। তো কথা বলতে বলতে আমার রান্নাঘর কিন্তু অনেকটা লেপা হয়ে গেছে, সুন্দর করে লেপে নিয়েছি। আর দেখেন, একটা গ্রামের বউ কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। দেখেন, আমরা যারা শহরে থাকে যারা, তাদের কিন্তু একটু ঘরটা পরিষ্কার করলে হয়ে যায়, বা গ্যাসের চুলাটা একটু রান্না শেষে মুছতে হয়। আর আমাদের দেখেন কালো ঝুলের অনেক কাজ করতে হয়, পাতা দিয়ে সব রান্নাবান্না করি, সেগুলো পরিষ্কার করতে হয়। আবার দেখেন চুলাটা লেপে পরিষ্কার করতে হয়। দেখেন আমার এই চুলার রান্নাঘরটার ফাইনাল লুক কেমন দেখা যাচ্ছে, একটু কমেন্ট করে জানাবেন। এটা শুকানোর পরে আমাকে রান্না করতে হবে। তো আমার যে একটা ছোট্ট সোনামণি আছে, সে একটু আমার কাজে বিরক্ত হয়ে গেছে, সে এগুলো করতে দিবে না, বললে আম্মু তোমাকে করতে দিব না, তুমি এগুলা সব নষ্ট করে ফেলবো, তুমি এগুলো করবে না, তুমি আমাকে নিয়ে বসে থাকো। আসলে গ্রামের পরিবেশে তো বাচ্চাকে নিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। আমাকে এই কাজগুলো অনেক আগে থেকে করতে হয়, সব সময় করতে হবে। তো বাচ্চা বিরক্ত হয়ে গেছে। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই মেম্বার শাহনাজের সাথে থাকবেন এই কামনা করি। দেখেন ছোট্ট বাবু মাটি ঢিলে ঢিলে সব কিছু নোংরা করে দিচ্ছে, আর বলছে না তুমি এই কাজগুলো আর করতে পারবে না, তুমি যদি এই কাজগুলো করো আমি তাহলে চলে যাব, এগুলো বলতেছে। আর দেখেন সমস্ত মাটি নিয়ে সব কিছু নিয়ে দেখেন ঢেলে দিচ্ছে আমাকে এখানে। আর দেখেন কতটা রাগ আমার উপর, যে এত কাজ কেন তোমাকে করতে হবে, তুমি একটা কাজও করতে পারবে না। দেখেন সব মাটি ওই লেপার মধ্যে দিয়ে নিচ্ছি। তো ভাইয়াপুরা সবাই অনেক ভালো থাকেন, মেম্বার শাহনাজের সাথে থাকবেন এই কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ,
আসসালামু আলাইকুম।